হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, গুড মর্নিং। আবারও সবাইকে ওয়েলকাম আমাদের আনএকাডেমির তরফ থেকে WBPSC ইংলিশ 101 এই ইউটিউব চ্যানেলে। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সুশোভন রয় তোমাদের অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস ইংলিশের ক্লাস নিই। এখন আমাদের অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ইংলিশের থিওরি ক্লাস চলছে। এরপরে আমরা কিন্তু আরম্ভ করব কিছুদিনের মধ্যেই প্র্যাকটিস ক্লাস ফর SSC CHSL, তারপরে তোমার WBCS প্রিলিমস, ঠিক আছে, WBP এক্সাইজ কনস্টেবল হোক, SI হোক, যা যা আছে পরীক্ষাগুলো আছে, তো সবকটারই উপরে আমরা প্রিভিয়াস ইয়ার সেট সলভ করার কোয়েশ্চেন সেট আনছি। ঠিক, তো এখন আমরা আজকেও ক্লাস করব। আজকে দেখে নেওয়া যাক, একটু ক্লাসের আগে কথা বলে নেওয়া যাক। আমি সুশোভন রয়, তোমাদের এডুকেটর। তো আমি আনএকাডেমিতে স্পেশাল ক্লাস নিচ্ছি, তোমাদের সেটা বলা হয়েছে ডিসেম্বরে ফ্রি স্পেশাল ক্লাসগুলো, যেটা এক্সাম কভার করবে হচ্ছে WBPSC, SSC এবং WBP। WBPSCর আন্ডারে সব পরীক্ষা, অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ, লাইক WBCS হোক, মিসলেনিয়াস হোক, কি WBPর আন্ডারে SI হোক, 2021-এর যে পরীক্ষাগুলো বেরোবে, এবং SSCর এই ওরিয়েন্টেড CHSL এখন এক্সাম সামনে আছে। তারপরে আমরা CGL এর প্রিপারেশনও শুরু করব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং এখানে অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস পেপারের ইংলিশ আমি করাই, সেটা 15 থেকে 30 তারিখ 10টার থেকে 11টা টাইম, 6টার থেকে 7টা। একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করে দিই, আজকে একটা আমাদের স্পেশাল ক্লাস আছে ফর WBPSCর WBCS এক্সামকে টার্গেট করে। তো তোমাদের ক্লাসের টাইমিংটা আজকে হয়ে যাবে, তোমরা রেকর্ডিংয়ে পেয়ে যাবে। আজকে 5:30টার থেকে আমি নেব ক্লাসটা, 5:30টার থেকে 6:30, ঠিক আছে। এই টাইমটা একটু নোট করে রাখবে। আজকে স্পেশাল ক্লাসে চলে আসবে, এমনি রেগুলার ডেটে টুইসডে, থার্সডে, ফ্রাইডে এবং স্যাটারডে থাকে, কিন্তু এই মান্থে যেহেতু স্পেশাল ক্লাস অনেক স্টুডেন্ট ডিমান্ড করছে, তো তার জন্য আমরা ক্লাসটা একটু বেশিই নেব, ঠিক আছে। তো শুরু করা যাক এবার। তাহলে অবজেক্টিভ ইংলিশ ক্লাস হচ্ছে আজকে 13, যেটা আমাদের কন্টিনিউ হচ্ছিল। আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভ পার্টের মধ্যে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ডিগ্রি, ঠিক আছে, সেটা হচ্ছে ডিগ্রি। তো এখানে আমরা কারেকশন অফ ডিগ্রি পড়ব, চেঞ্জেস অফ ডিগ্রি পড়ব, ঠিক আছে। তো অলরেডি আমাদের দুটো ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে অবজেক্টিভ ইংলিশ 11 এবং 12-এ, সেটা হচ্ছে পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি। আজকে যে সেশনটা আমরা শুরু করব সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং লাইক করবেন অবশ্যই, এবং যদি কিছু কমেন্ট থাকে তো জানাবেন অবশ্যই। নেক্সট, তো এখান থেকে আমরা আগের দিন পজিটিভ ডিগ্রির পুরো কনসেপ্ট কভার হয়েছে, কম্পারেটিভ ডিগ্রির কভার হয়েছে, এটা আমরা যাব সুপারলেটিভ ডিগ্রিতে। যারা আগের ক্লাস দুটো দেখোনি তারা আগের ক্লাস দুটো দেখতে পারো, ওখানে প্লে লিস্টে করা আছে তোমার। নেক্সট, তো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের মধ্যে আমরা যে পার্টটা আজকে যাব সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এইখান থেকে একটু বুঝবো আমরা, এখান থেকে একটু বুঝতে হবে যে পজিটিভ ডিগ্রির আমাদের কানেক্টটা ছিল অ্যাজ হতে পারে বা সো অ্যাজ হতে পারে, ঠিক আছে। তো সাধারণত অ্যাজ পজিটিভ সেন্সকে ক্রিয়েট করে, সো অ্যাজ নেগেটিভ সেন্সকে। তো এর যেমন কানেক্টারে এইখান থেকে আমরা এসেছিলাম কি দেন, তাহলে কম্পারেটিভের কানেক্টর কে হয়েছিল দেন। তাহলে সুপারলেটিভের কানেক্টর কে হচ্ছে, সুপারলেটিভ কানেক্টর হচ্ছে দা হচ্ছে সুপারলেটিভের কানেক্টর। আমরা সবসময় বসাই হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য কলেজ, লাইক দ্যাট। তো এই হচ্ছে ব্যাপার। তো সুপারলেটিভ ডিগ্রি মানে সেখানে একটা ডেফিনিট আর্টিকেলের একটা সোর্স থাকবে বা প্রেশার থাকবে, যেমন এখানে দেন বা অ্যাজ কখনোই হবে না। তাহলে এরকম বহু কারেকশন এসছে যে কিরণ ইজ অ্যাজ বেস্ট অ্যাজ রবি, যদি বলা হয় কিরণ ইজ অ্যাজ বেস্ট অ্যাজ রবি, তাহলে অবভিয়াসলি কিরণ ইজ অ্যাজ বেস্ট অ্যাজ রবি, তাহলে এইখান থেকে দাঁড়াচ্ছে এখানে বেস্ট কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এটা যদি কারেকশন করতে বলা হয়, ইমপ্রুভ করতে বলা হয়, তাহলে ভালো মতো দেখতে হবে বেস্ট যেহেতু সুপারলেটিভ ডিগ্রি, তো অ্যাজ এবং সো অ্যাজের মাঝখানে আমরা কি বসাই, দেখা যাক রুলসটা। অ্যাজ আর সো অ্যাজের মাঝখানে আমরা পজিটিভ ডিগ্রি বসাই, তো আমরা ওখানে কাকে আনবো, আমরা ওখানে পজিটিভ ডিগ্রিকেই আনবো। তো এখানে কি আছে, বেস্ট আছে, বেস্ট তো হবে না, আনসারে কি হবে, গুড হবে। তাহলে অ্যাজের সঙ্গে যেমন এদের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গেও সম্পর্ক নেই। তো এবার আমরা অনেক জায়গায় বুঝবো, অনেক কিছুই আছে যেগুলো একটু এক্সেপশনাল কেস, ঠিক আছে, যেমন অনেকবার WBCS CGL এসছে, তো সেই এক্সেপশনাল কেসগুলোও কিন্তু আমরা পড়বো। এখন আমরা থিওরিটা পড়ছি বেসিকটা, এরপরে আমরা এক্সেপশনাল কেস পড়বো, তার সাথে সাথে প্র্যাকটিস পেপারে যাব। তো এই যে দা হলো সুপারলেটিভ ডিগ্রি, এবার এই দায়ের সাথে কানেক্টেড কে থাকবে, দায়ের সাথে সবসময় কানেক্টেড থাকবে একটা সুপারলেটিভ ডিগ্রি, একটা
সুপারলেটিভ ডিগ্রি। যেমন দ্যানের সাথে কানেক্টেড থাকতো কম্পারেটিভ ডিগ্রি, এর সাথে কানেক্টেড থাকতো কে পজিটিভ ডিগ্রি, তেমনই এর সাথে কানেক্টেড থাকবে একটা সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, এবার সুপারলেটিভ ডিগ্রিটার পজিশন কোথায় হবে? ঠিক আছে, সবসময় দায়ের পরে হবে, মাথায় রাখতে হবে সবসময় দায়ের পরে হবে। ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি পজিশনটাও হচ্ছে মেন, কারণ আমি কোন পজিশনে এদেরকে রাখবো। ঠিক আছে, যেমন কম্পারেটিভ ডিগ্রি কী হবে? দ্যানের পরে। ঠিক আছে, বেটার দ্যান নাকি আগে? ঠিক আছে, প্রবলেম এখানে স্ট্রঙ্গার দ্যান, টলার দ্যান, পরে না আগে পজিশন যদি জিজ্ঞেস করা হয় তাহলে অবভিয়াসলি কী হবে? কম্পারেটিভলি সবসময় আগে হয়। আমরা বেটার লেখার পরে দ্যান বসাতে পারি, স্ট্রঙ্গার লেখার পরে দ্যান বসাতে পারি, তাহলে অবভিয়াসলি পজিশনটা কোথায় হবে? আগে হবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে পরে হবে। আচ্ছা, এবার যদি বলা হয় যে এদের পজিশন কোথায় হবে, পজিটিভ ডিগ্রির পজিশন কোথায় হবে? পজিটিভ ডিগ্রির পজিশন সবসময় মাথায় রাখতে হবে অ্যাজ এবং অ্যাজের মাঝখানে হবে। দেখো পজিশন মাঝখানে। ঠিক আছে, এটা এই পাশেও হবে না, ওই পাশেও হবে না, তাহলে এদের মিডিলে, এর আগে, এর পরে। হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য গ্রেটেস্ট, হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, যা হোক তাই হবে পরে। আই থিঙ্ক ক্লিয়ার সবার এতটা? ঠিক, পার্টে পার্টে পড়াচ্ছি, বুঝতে অসুবিধা হলে অবশ্যই স্পেশাল ক্লাসে প্রশ্ন করবে, কারণ ইউটিউবে সবসময় রিপ্লাই করা হয় না। তো স্পেশাল ক্লাস যখন হবে সেখানে তুমি প্রশ্ন করতেই পারো যে স্যার এই ক্লাসটা আমি দেখেছিলাম, তো এটা প্রবলেম হচ্ছে, আপনি একটু বলুন। তো নেক্সট এবার আসা যাক কি নেক্সট হচ্ছে, দেখো এই দাকে কানেক্ট করবে দুটো জিনিস, একটা হতে পারে অফ অল আর একটা হতে পারে ওয়ান অফ দা। তো এদের পজিশন দেখা যাক প্রথমে, আমরা এদের পজিশন সবার দেখেছি আগের দিন। ঠিক আছে, তো অফ অলের পজিশন কোথায় হবে? প্রশ্ন হচ্ছে প্রথমে এটা। অফ অলের পজিশন সবসময় লাস্টে হবে। কোথায় হবে? সবসময় লাস্টে হবে, মাথায় রাখতে হবে। লাস্টে কেন হবে? কারণ অফ অল দিয়ে যদি প্রথমে কি শুরু করা যেতে পারে না? যেতে পারে, অবশ্যই যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় যখন আমরা ডিগ্রিকে চেঞ্জ করব তখন ম্যাক্সিমাম জায়গায় আমার পজিশন হবে লাস্টে। এই ম্যাক্সিমাম আর মিনিমামের জায়গাটা বুঝতে গেলে আমাকে প্র্যাকটিস পেপারে নিয়ে যেতে হবে, তখন আমি বোঝাবো। অফ অল দিয়ে সেন্টেন্স শুরুও হয়েছে, এক্সামেও এসছে, কিন্তু সেটা কারেকশন বা ইমপ্রুভমেন্ট আসতে পারে। কিন্তু যদি বলা হয় ইন্টারচেঞ্জেস অফ ডিগ্রি করো, তখন যদি তোমাকে দিয়ে দেয় যে অফ অল, তাহলে তখন তোমাকে সেই পজিশনটা লাস্টে রাখতে হবে। এক্সাম্পলে আমরা যাব, অফ অলের পজিশন তো লাস্টে হবে। ঠিক আছে, এরপরে নাউন কী হবে? নাউন সবসময় প্লুরাল, সুপারলেটিভ মানে মোর দ্যান টু, তাহলে এক্ষেত্রে সিঙ্গুলারের কোনো জায়গাই নেই। যেমন এখানে সিঙ্গুলার ছিল, এখানে সিঙ্গুলার ছিল, এখানে প্লুরাল ছিল, এখানে প্লুরাল ছিল, এক্ষেত্রে সিঙ্গুলারের কোনো প্লেসমেন্টই নেই, কোনো জায়গায় নেই। তাহলে আমরা সবসময় এটা কিসে আনসার করব? সবসময় আমরা আনসার করব কি ডিগ্রিতে? সবসময় আমরা আনসার করব সুপারলেটিভ ডিগ্রি, নাউন প্লুরাল হবে। সবসময় আনসার করব সুপারলেটিভ ডিগ্রি, নাউন প্লুরাল হবে। তা যদি ওয়ান অফ দ্য দিয়ে দিই এবার, তাহলে পজিশন কোথায় হবে? তাহলে কি ফার্স্টে হবে? একদম না, এটা ফার্স্টের দিকে, মানে ডিনোট করবে ভার্বের আগে। এটা যেমন ফার্স্টের দিকে আর লাস্টের দিকে আমরা কি করে বাঁচছি, অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমরা কিভাবে বাঁচি, এটাকে আমরা ভার্ব দেখে ডিসাইড করছি। যদি ভার্বের আগে যেমন বসাচ্ছি, ভার্বের পরে, ভার্বের আগের পজিশনকে আমরা ডিনোট করছি ফার্স্ট, ভার্বের পরে ডিনোট করছি লাস্ট। তাহলে ওয়ান অফ যদি অফ অল বসাই তাহলে অবভিয়াসলি ভার্বের পরে হবে অফ অল। ঠিক আছে, কিন্তু ওয়ান অফ যদি বসাই তাহলে অবভিয়াসলি ভার্বের আগে হবে ওয়ান অফ দ্য, ভার্বের আগে, সবসময় ওয়ান অফ দ্য ভার্বের আগে। এবার ওয়ান অফ দ্যার সাথে অলরেডি এখানে যেহেতু একটা দা আছে, তার জন্য এইখানের এই দাটার দরকার হবে না। ঠিক আছে, সেম এদের ভ্যালু সেম। তাহলে ওয়ান অফ দ্য সেন্টেন্সের কোথা বসবে? ফার্স্টের দিকে, মানে ভার্বের আগে, কারণ এর সাথে ভার্বের কারেকশন বহুবার পরীক্ষা এসছে। এবং এরপরে নাউন কি হবে? নাউন সবসময়ই হবে প্লুরাল। নাউন সবসময় কি হবে? নাউন সবসময় হবে প্লুরাল। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল তাহলে সব? তাহলে এটা হয়ে গেল মানে বেসিক্স। এবার চলে যাব আমরা এর প্র্যাকটিসে, মিন্স এর আমি কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো কোয়েশ্চেন কি বলছে ভালো করে। সুপারলেটিভ ডিগ্রি প্রথমে কারেকশন করা যাক। রবি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অফ অল স্টুডেন্টস, নো এরার। ধরা যাক রবি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অফ অল স্টুডেন্টস, ধরা যাক এটাই লিখলাম। করা যাক, কারেকশন করো সবাই। এটা এ পার্ট, বি, সি, ডি আর ই। দেখো এ পার্টে হচ্ছে এ, মানে এটা নাউন, কোনো ভুল নেই। ইজ বসছে এর পরে, কোনো ভুল নেই। দায়ের পজিশন কোথায় আছে? মোস্ট ইন্টেলিজেন্টের আগে আছে। দায়ের পজিশন কোথায় আছে? মোস্ট ইন্টেলিজেন্টের আগে আছে। তাহলে এই দাটা কাকে ডিনোট করছে? সুপারলেটিভ ডিগ্রিকে ডিনোট করছে, মানে ইন্টেলিজেন্টের আগে মোস্ট বসে সুপারলেটিভ ডিগ্রি ক্রিয়েট করছে, তো কোনো অসুবিধা নেই।
অফ অলের পজিশন কোথায় আছে না ভার্বের পরে আছে, মানে লাস্টের দিকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওয়ে অফ লাস্টের দিকে আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানেও অফ অল ঠিক আছে। এবার অফ অলের পরে নাউনটা দেখে নেবো শুধু। অফ অলের পরে নাউন কি আছে? অফ অলের পরে নাউন আছে স্টুডেন্টস, অফ অলের পরে নাউন আছে স্টুডেন্টস, তাহলে সব ঠিক আছে, ফুল ওকে সেন্টেন্স। তাহলে আনসার কি করব আমরা? আনসার অবভিয়াসলি করব আমরা নো এরার, আনসার করে দেবো আমরা নো এরার, ব্যাস কমপ্লিট হয়ে গেল। তাহলে সুপারলেটিভ ডিগ্রি দিয়ে একবার দেখে নাও তাও। দায়ের পরে বসছে সুপারলেটিভ ডিগ্রি, কোনো সমস্যা নেই, দায়ের পরে বসছে সুপারলেটিভ ডিগ্রি, কোনো সমস্যা নেই। অফ অল আছে, অফ অল লাস্টের দিকে বসছে, নাউন প্লুরাল বসছে, কোনো সমস্যা নেই। তার মানে এই দুটোকে কানেক্ট করে হয়ে গেল। এবার এই জায়গায় একটা আমি গুরুত্বপূর্ণ কথা বলবো, আমরা সুপারলেটিভ ডিগ্রিকে দুভাগে ইকুয়াল করতে পারি। একটা হচ্ছে সিম্পল সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, একটা হচ্ছে সিম্পল সুপারলেটিভ ডিগ্রি, আরটা কি, আরটা হচ্ছে কম্পাউন্ড সুপারলেটিভ ডিগ্রি, আরটা হচ্ছে কম্পাউন্ড সুপারলেটিভ ডিগ্রি। একটা হচ্ছে সিম্পল সুপারলেটিভ ডিগ্রি, আরটা হচ্ছে কম্পাউন্ড সুপারলেটিভ ডিগ্রি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স দেখা যাক এবার। দেখো, যদি সিম্পল সুপারলেটিভ ডিগ্রি বলি তাহলে এখানে আমাদের সিম্পল সেন্টেন্সগুলো আসবে। লাইক দ্যাট আমি হঠাৎ করেই বলতে পারি যে শি ইজ দ্য টলেস্ট গার্ল, শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য স্কুল বা অফ দ্য স্কুল, যাই হোক। তাহলে শি ইজ দ্য টলেস্ট গার্ল অফ দ্য স্কুল, এখানে না আমি অফ অলের ইউজ করলাম, না আমি ওয়ান অফ দ্য ইউজ করলাম, না আমি ওয়ান অফ দ্য ইউজ করলাম। তাহলে দুটো ইউজ না করেও আমি একটা সুপারলেটিভ বানালাম যেখানে আমি কোনো রকম কম্পাউন্ড সেন্স আনলাম না, ডিরেক্ট একটা সুপারলেটিভ সেন্স আমি ক্রিয়েট করলাম। তাহলে যখন এরকমভাবে ক্রিয়েট করা যাবে ডিরেক্ট সুপারলেটিভ ডিগ্রি, তখন তাকে আমরা বলবো সিম্পল সুপারলেটিভ ডিগ্রি, যেখানে অফ অল বা ওয়ান অফ দ্য থাকবে না, ওয়ান অফ দ্য না থেকে ডিরেক্ট একটা সুপারলেটিভ ডিগ্রি এবং দায়ের হেল্প নিয়ে, মানে আর্টিকেলের হেল্প নিয়ে আমরা সেন্টেন্স বানাতে পারবো, ঠিক আছে। হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় অফ দ্য স্কুল, হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় অফ দ্য স্কুল, এখানে আমরা কী নিলাম না, না অফ অলের হেল্প নিলাম, না আমরা হেল্প নিলাম ওয়ান অফ দ্য, তাহলে সিম্পল বানিয়ে ফেললাম। তার জন্য একে আমরা বলবো সিম্পল সুপারলেটিভ ডিগ্রি, যেটা অফ দিয়ে, অফ অল দিয়ে বা ওয়ান অফ দ্য দিয়ে ছাড়া আমরা সিম্পলভাবে একটা সুপারলেটিভ এবং একটা আর্টিকেলের মাধ্যমে আমরা বানাতে পারবো। ক্লিয়ার হয়ে গেল? এবার আসে যাক কম্পাউন্ড সুপারলেটিভ ডিগ্রি। তার কম্পাউন্ড মানে বুঝিয়ে গেছো, যেখানে আমরা দুটো জিনিসের হেল্প নিতে পারি। একটা কি, একটা হচ্ছে অফ অল এর হেল্প নিতে পারি, বা ওয়ান অফ দ্য এর হেল্প নিতে পারি, অফ অলের হেল্প নিতে পারি বা ওয়ান অফ দ্যার হেল্প নিয়ে আমরা বানাতে পারি। এটাকে আমরা বলবো কম্পাউন্ড সুপারলেটিভ ডিগ্রি। কারণ এটাকেই যদি বলি হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় অফ দ্য স্কুল, একে আমরা কম্পাউন্ড বানালে হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অফ অল বয়েজ ইন দ্য স্কুল, এটা হয়ে যাবে। কারণ অফ অলের পরে নাউনটা লাগবে। যেমন সিম্পল সুপারলেটিভ ডিগ্রিতে কোনো রকম প্লুরাল ফর্ম লাগছে না, কিন্তু অফ অল দেওয়ার পরেই আমার একটা প্লুরাল ফর্ম লাগবে। তার জন্য আমরা এখানে কি করে দেবো, এখানে করে দেবো প্লুরাল নাউন। তার জন্য এটা প্লুরাল নাউন হচ্ছে। এটা পুরো থিওরিটা আমি ভেঙে বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। নেক্সট চলে আসলো কি, নেক্সট চলে আসছে হচ্ছে ওয়ান অফ দ্য। তাহলে ওয়ান অফ দ্যার ইউজটা কী হবে, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ অফ দ্য স্কুল, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ অফ দ্য স্কুল। আবার ওয়ান অফ দ্য আগে দিয়েও বলা যায়, হি ইজ না বলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস এটা দিয়েও বলা যায়, কারণ ওয়ান অফ কথাটা সুপারলেটিভ ডিগ্রি থেকেই অরিজিনেট হয়েছে। তাহলে ওয়ান অফকে কীভাবে, যদি আমি আগে সাবজেক্ট আর ভার্ব দিই তাহলে এ ভার্বের পরে বসছে, কিন্তু আগে সাবজেক্ট ভার্ব না দিয়েও আমি ওয়ান অফ দিয়ে শুরু করতে পারি। one of the most important issues of this topic is এই যে ইজটা দিচ্ছি এখানে। এবার আমি তাহলে ওয়ান অফের পরে আমি মোস্ট বসালাম, ওয়ান অফ দ্য বসালাম, মোস্ট বসালাম, আবার কি বসালাম, ইম্পর্টেন্ট বসালাম। তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দা বসছে, এটা সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দা বসছে, ঠিক আছে। তাহলে এখানে আর্টিকেল করলাম, তাহলে আর্টিকেল করার আগে এখানে আমি ওয়ান অফ দ্য ইউজ করলাম, তারপরে আমি কিসের ইউজ করছি, এখানে একটা ভার্বের ইউজ করছি। তাহলে এই ভার্বের আগে ইউজ করছি, ওর জন্য আমি ম্যাক্সিমাম জায়গায় ওয়ান অফকে আমি ভার্বের আগে ইউজ করি আমরা। কিন্তু আবার যদি দিয়ে দেয় হি ইজ ওয়ান অফ দ্য, তাহলে আবার হি এর পরে ইজ, তাহলে ওয়ান অফ দ্য পরে ইউজ হচ্ছে।
তো জেনারেলি এর পজিশন অবজেক্ট পার্টের দিকে যাচ্ছে না, জেনারেলি পজিশন সাবজেক্ট পার্টের দিকেই থাকছে। তাহলে সিম্পল সুপারলেটিভ ডিগ্রি কি হয়ে গেল, কম্পাউন্ড সুপারলেটিভ ডিগ্রি কি অফ অল দিয়ে বানাচ্ছি আর ওয়ান অফ দ্য দিয়ে বানাচ্ছি, কমপ্লিট হয়ে গেল সবার। আচ্ছা এবার আসা যাক যে এখানে বেস্ট লিস্ট এগুলি তো আমরা পড়িয়েছি সুপারলেটিভ ডিগ্রিগুলো, তো ইএসটি ছাড়াও আমরা মোস্ট দ্বারা যোগ করতে পারি, যেমন কম্পারেটিভ ডিগ্রিকে আমরা ইআর ছাড়াও মোর দিয়ে যোগ করতে পারি, যেমন মোর পাওয়ারফুল, এখানে মোরের সাথে পাওয়ারফুল অ্যাড করলাম, ঠিক আছে, এটা হয়ে গেল একটা। আবার এখানে আমি বলতে পারি যে বেটার, তাহলে ইআর দিয়েও কম্পারেটিভ ডিগ্রি যোগ করা যায়, তেমনভাবে মোর দিয়ে যোগ করা যায়। এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার আছে, তা আমি একবার রিভিশন করাচ্ছি একদম পুরো বেসিক থেকে। যাদের ইংলিশে বেসিক থেকে প্রবলেম আছে তারা আমার ক্লাসগুলো দেখলে অবশ্যই উপকৃত হবে, সেটা যে কোনো সেক্টরেই হোক, সে তুমি ব্যাঙ্কিং এক্সাম দাও, সে পিএসসি দাও, সে এসএসসি দাও, ঠিক আছে, সে যত সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামসগুলো দাও, তো এই স্টেট গভর্নমেন্টের এক্সামগুলো সবটাই বেসিক থেকে কমপ্লিট হবে। এবং এর প্র্যাকটিস সেশন বেশি আমরা করি কোথায়, স্পেশাল ক্লাসে, কারণ প্র্যাকটিস সেশনে লাইভ সেশন দরকার হয়, লাইভ উত্তর দেওয়ার জন্য চাই, ঠিক আছে। তো তোমাদের যখন আবারও প্র্যাকটিস সেশন আনবো তখন সেগুলি লাইভ করার চেষ্টা করবো, যাতে তোমরা আনসার দিতে পারো এবং তারপরে আমি সেটাকে নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। চলো আসা যাক, এবার আসা যাক, এটা হয়ে গেল, তাহলে এটাকে আমি কি বলবো, কম্পাউন্ড সুপারলেটিভ ডিগ্রির 1, এটাকে আমি বলবো কম্পাউন্ড সুপারলেটিভ ডিগ্রি 2। আই হোপ ক্লিয়ার হয়ে গেল, একবার দেখিয়ে দিই এই সাইনটা, তাহলে কম্পাউন্ড সুপারলেটিভ ডিগ্রি 1, কম্পাউন্ড সুপারলেটিভ ডিগ্রি 2। চলো নেক্সট, এটা হয়ে গেল, তাহলে 2 নম্বরটা একবার ট্রাই করা যাক যে কারেকশন আছে কিনা। 1 2 3 4 আর লাস্টে নো এরার। চলো একবার সবাই দেখে নাও, তারপর বলছি। যারা যারা রেকর্ডিং দেখছো একদম সঙ্গে সঙ্গে মনে হবে একদম সামনে ক্লাস করছো, আনসার কমেন্টে দিতে পারো, কোনো সমস্যা নেই। কমপ্লিট, চলো ফাইন। এটা এ পার্ট, রবি ইজ, কোনো ভুল নেই। ওয়ান অফ দ্য, কোনো ভুল নেই। বি পার্ট ওকে ওকে। মোস্ট ইন্টেলিজেন্ট, তাহলে ওয়ান অফ দ্য এর পরে সুপারলেটিভ ডিগ্রির ইউজ হয়, কোনো ভুল নেই, ওকে। মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এবার ভুল আছে, কারণ বুঝেই গেছো যে ওয়ান অফের পরে একটু আগে আমরা রুলসে কি দেখলাম, ওয়ান অফের পজিশন ফার্স্টে তো হবে, কিন্তু নাউন হবে কি প্লুরাল, নাউন হবে প্লুরাল। তাহলে নাউন যদি প্লুরাল হয়ে যায় তাহলে এখানে কি আছে, এখানে আছে ওয়ান অফ দ্য স্টুডেন্ট আছে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে স্টুডেন্টস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস হয়ে যাবে ইন দ্য স্কুল। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তাহলে এটা একটা ভেরি 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 ক্রুশিয়াল এরর, যেটা পরীক্ষায় অনেকবার এসছে। এই সুপারলেটিভ ডিগ্রি বলো, এটাকে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন বলো, যেখান থেকেই বলো, তো এখান থেকে এসে ডেমোস্ট্রেটিভ মানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে পারো। ঠিক আছে, চলো ফাইন, এই একটা কমপ্লিট হয়ে গেল আমাদের। নেক্সট পার্টে আসা যাক, এবার নেক্সট পার্টে আসা যাক। তাহলে সুপারলেটিভ ডিগ্রির বেসিক কমপ্লিট, তাহলে পজিটিভ ডিগ্রির বেসিক কমপ্লিট, কম্পারেটিভ ডিগ্রির বেসিক কমপ্লিট, সুপারলেটিভ ডিগ্রির বেসিক কমপ্লিট। এবার সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আমি তোমাকে ইমপ্রুভমেন্ট বা এরার দিচ্ছি একটা কোয়েশ্চেন। চলো এই কোয়েশ্চেনটাই করা যাক। অশোকা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার্স অফ ইন্ডিয়া। চেঞ্জ করা যাক, মানে এটাকে আনসার করা যাক এ বি সি ডি আর ই, সবাই ট্রাই করবে। অশোকা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার্স অফ ইন্ডিয়া, ট্রাই করবে সবাই, ভালো করে ট্রাই করো সবাই, ভেরি গুড। চলো আনসার হয়ে গেছে, তাহলে এটা একটা প্রপার নাউন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওয়াজ পাস্ট টেন্সে বলেছে, কোনো সমস্যা নেই, লিঙ্কিং ভার্ব আছে, মেন ভার্বের মতো ইউজ হয়েছে। ওয়াজ ওয়ান অফ দ্য ইউজ হয়েছে, দেখো আবার আমরা অ্যালার্ট হয়ে গেলাম, ওয়ান অফ দ্য আছে, তাহলে ওয়ান অফের পরেই দা বসাবো, ঠিক, কোনো অসুবিধা নেই। গ্রেটেস্ট কিসের ইউজ হচ্ছে, সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ হচ্ছে, কোনো অসুবিধা নেই। গ্রেটেস্ট রুলার্স কিসের ইউজ হচ্ছে, প্লুরাল ইউজ হয়েছে, ঠিক আছে, নাউন প্লুরাল ইউজ হয়েছে, একদম রাইট। রুলার্স অফ ইন্ডিয়া, এটা তো যা আছে আছে, তাহলে আনসার হবে কি নো এরার। ভেরি গুড, যারা ট্রাই করছো ট্রাই করতে থাকো। স্টাডি এরকম করতে হবে যেমন মনে হচ্ছে লাইভ ক্লাস করছো, এরকমভাবে স্টাডি করো, ঠিক আছে। তো একদম কারেক্ট আনসার হবে রুলার্স অফ ইন্ডিয়া, আনসার হবে নো এরার, অপশন ই, ঠিক। আই হোপ বেসিক ক্লিয়ার। এবার আমি প্র্যাকটিসে যাচ্ছি, চলো আরও কোয়েশ্চেন নিয়ে আসছি আমি। দেখো এই কোয়েশ্চেনটা আমরা আগে করে নিয়েছি 1, আচ্ছা 2 করে নিয়েছি,
3 করে নিয়েছি, 4-এ যাবো এবার আমরা, সরি চলো 4, চলো 4 কারেকশন করো বা ইমপ্রুভ করো, কারেকশনের থেকেও ইমপ্রুভমেন্ট করলে বেটার হয়, ট্রাই করো সবাই। কোশ্চেনটা কি বলেছে দেখে নাও, দ্য ক্লাইমেট অফ চেন্নাই ইজ ওয়ার্মার দ্যান দিল্লি, দ্য ক্লাইমেট অফ চেন্নাই ইজ ওয়ার্মার দ্যান দিল্লি। ফার্স্ট চিন্তা করো সবাই, ভেরি গুড, চলো ফাইন, আনসার বলি এবার। দেখো, দ্য ক্লাইমেট অফ চেন্নাই ইজ ওয়ার্মার দ্যান দিল্লি। এবার কোয়েশ্চেন হচ্ছে এটা কোথার থেকে অ্যাকচুয়ালি, এটাকে যদি বানাই তো কোথা থেকে বানাবো আমরা? প্রথম কথা, এর মধ্যে ডিগ্রি তো আছেই, ওয়ার্মার দ্যান আছে, কথাটা ডিগ্রি আছে নো ডাউট। তারপরে এর সাথে আরও কী কী আছে বুঝতে হবে। তারপরে এর সাথে আছে হচ্ছে গিয়ে প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তোমাদের যখন প্রোনাউন পড়াবো তখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে আমি বলবো যে সেখানে দিস বা দ্যাটের ইউজ হয়। তাহলে দিসের সিঙ্গুলার ফর্ম কি? দিস হচ্ছে সিঙ্গুলার, তার প্লুরাল ফর্ম কি? দোজ, ঠিক আছে। আর দ্যাটের সিঙ্গুলার ফর্ম কি? দিস, সরি, ক্লিয়ার। তাহলে দিস আর দ্যাট, আর দিকে দোজ আর দিস, ঠিক আছে। তাহলে দিস থেকে দিস আর দ্যাট থেকে দোজ, কি কি আসলাম? কারেকশনটা ভালো মতো বুঝে রাখো। দিস, THIS, দিস এটা সিঙ্গুলার, আর দ্যাট এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। দিস থেকে কিসে আসবো? দিস থেকে আসবো দিস, THES, দিস, প্রথমটা একটু কারেকশন করে নেবে যেটা বললাম। আর দ্যাট থেকে কিসে আসবো আমরা? দোজ, THOS, দোজ, এটা প্লুরাল, এটা প্লুরাল, লিখে দিলাম ওর জন্য। প্রোনাউন কি? প্রোনাউন না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। এই প্রোনাউনে এই চারটের ইউজ পড়বে। এবার এই চারটে ইউজ আমরা কখন করি, এটাকে কখন ডেমনস্ট্রেট করি? যখন আমাদের সাবজেক্টের সাথে অবজেক্টের যখন কম্প্যারিজন হবে, সেই কম্প্যারিজনটা যদি ইকুয়াল হয় তাহলে আমাদের এটা করার দরকার নেই। কিন্তু যদি কম্প্যারিজন আনইকুয়াল হয় তাহলে আমরা এটা ইউজ করব। কম্প্যারিজন আনইকুয়াল মানে কীরকম? এটাতেই দেখা যায়, দেখো বলেছে দ্য ক্লাইমেট অফ চেন্নাই, তার মানে বাংলা কি? চেন্নাইয়ের ক্লাইমেট, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকে ভুল করবে, এটাকে যদি বাংলায় বলা হয় এটা অনেকে আবহাওয়া করে দেবে। আবহাওয়া মানে কিন্তু ওয়েদার, আর ক্লাইমেট মানে কি? ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, ঠিক আছে। ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু। তো এটাও কারেকশন এসছে পরীক্ষা, ওয়েদার আর ক্লাইমেটের মধ্যে ডিফারেন্স। ওয়েদার শর্ট ডিউরেশন, ক্লাইমেট লং ডিউরেশন, ঠিক আছে। আমরা বলি যে আজকে হচ্ছে ব্যাড ওয়েদার, আজকে ব্যাড ওয়েদার, তার মানে আজকে মানে শর্ট ডিউরেশন। আর ক্লাইমেট মানে জলবায়ু। তো ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেট পড়ি আমরা, ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার নয়। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেল এটা। তাহলে এবার এখানে দ্য ক্লাইমেট অফ চেন্নাই ইজ ওয়ার্মার দ্যান দিল্লি, ভালো করে দেখো। তাহলে চেন্নাইয়ের ক্লাইমেট দিল্লির থেকে ওয়ার্মার, তাহলে কম্প্যারিজন কি হচ্ছে? ক্লাইমেট অফ চেন্নাই এখানে হচ্ছে, ঠিক আছে। আর এদিকে কম্প্যারিজনে কি আসছে? এদিকে কম্প্যারিজনে কি আসছে? শুধু দিল্লি আসছে, ওকে, শুধু দিল্লি আসছে, ক্লিয়ার। তাহলে এবার কম্প্যারিজনটা ইকুয়াল করতে হবে। এখানে যদি ছবি আঁকা যায় তো একটা CCD হয়ে গেছে, CCD তো বলেনি এখানে, তাই না? তাহলে ক্লাইমেট অফ চেন্নাইয়ের সাথে কখনোই ইকুয়াল রিলেশন হবে না দিল্লির, ঠিক আছে। তাই CCD ইউজ করা যাবে না। তো আমরা কিসে যাব? আমরা নিউ টাউন কফি হাউসে চলে যাব, কারণ ওখানে এখন বেশি ভিড় হচ্ছে। তাই এটা আমরা ইকুয়াল রিলেশন করব, ওকে ফাইন। ইকুয়াল রিলেশন করব, কিভাবে করব ইকুয়াল রিলেশন? ইকুয়াল রিলেশনটা করতে গেলে তোমাকে এরকমভাবে ইকুয়াল রিলেশন করতে হবে। তাহলে ক্লাইমেট অফ চেন্নাই ইজ ইকাল টু ক্লাইমেট অফ দিল্লি, ঠিক আছে। তাহলে এবার দেখো ক্লাইমেট অফ দিল্লি, এটা বারবার একই নাউন ইউজ করা যাবে না। তাহলে ইনস্টিড অফ এই ক্লাইমেট অফ দিল্লি মানে এই COটাকে কেটে আমরা ক্লাইমেট অফ চেন্নাই ইজ ইকুয়াল টু, এই COটা দেখো সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? ক্লাইমেট কথাটা সিঙ্গুলার আছে, তার জন্য আমরা এখানে এই দ্যাটের ইউজ করব। তাহলে আনবো আমরা দ্যাট অফ দিল্লি, তার মানে আমরা ক্লাইমেট কথাটাকে কেটে শুধু দ্যাটের ইউজ করব আমরা এখানে। তাহলে কি বোঝাচ্ছি আমরা এখানে? তাহলে এই যে ক্লাইমেট অফ চেন্নাই যে পুরো ব্যাপারটা আছে এটা একটা সিঙ্গুলার। এর মধ্যে আমরা পড়ে নিয়েছি মেন সাবজেক্ট কোনটা, এটা মেন সাবজেক্ট দ্য ক্লাইমেট। কেন মেন সাবজেক্ট? অফ চেন্নাইটা কি? এটা হচ্ছে পার্টিটিভ, যার ভ্যালু 0%, এর ভ্যালু 100%। একে দেখে আমরা আনসার করব। কিভাবে আনসার করব? যেহেতু ক্লাইমেট একটা সিঙ্গুলার এবং এদের মধ্যে যে কম্প্যারিজন হচ্ছে, যে তুলনা হচ্ছে, সেটা একটা কি হচ্ছে? সেটা একটা আনপ্যারালাল বা আনইকুয়াল ওয়েতে হচ্ছে। তো যেহেতু এটা আনইকুয়াল ওয়েতে হচ্ছে তার জন্য আমরা এখানে আনসার করব দেন
দ্যাট অফ, তাহলে দ্যাটটা কার রেসপেক্টে আসছে, ক্লাইমেটের রেসপেক্টে আসছে দ্যাট, তাহলে আনসার করব দেন দ্যাট অফ দিল্লি, দেন দ্যাট অফ দিল্লি। বলো ক্লিয়ার হয়ে গেল সবার, ক্লিয়ার হয়ে গেল সবার? ওকে ফাইন, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। চলো আরেকটা কোয়েশ্চেন দেখা যাক এবার। তাহলে এখান থেকে নোট ডাউন করবে প্রোনাউন, প্রোনাউনের ডেমোস্ট্রেটিভ প্রোনাউন, ডিএমপি ডেমোস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে কি এখান থেকে দ্যাট অফ আর দোজ অফ। এটা যদি প্লুরাল হতো, যদি ক্লাইমেট না থেকে ধরো এখানে থাকতো যে স্ট্রিটস থাকতো বা রোডস থাকতো, ঠিক আছে, বা যে কোনো ইচ্ছা থাকতো, যে যেটাই যদি সাবজেক্টটা প্লুরাল থাকতো তাহলে এখানে আনসার হতো দোজ অফ, কারণ তখন আমরা এইখানে সিটাকে বা স্ট্রিটসটাকে বা রোডসটাকে এখানে আমরা কি ধরতাম আমরা প্লুরাল, ঠিক। এই কারেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এক্সাম এসছে, এটা করাবো প্রোনাউনের ক্লাসে, এটা হবে। নেক্সট এটা করো তো 5, ইমপ্রুভমেন্ট করো, পড়ানো হয়েছে, ভালো করে পড়ো। নো অ্যানিমাল ইজ সো স্যাক্রেড টু দ্য হিন্দুজ অ্যাজ দ্য কাউ ইজ, ভালো করে পুরোটা সবাই। দা আছে, ওটা একটু কেটে গেছে, ওটা দা হবে এখানে। আই হোপ ক্লিয়ার। চলো ফাইন, আনসার করা হয়ে গেছে, আনসার বলি এবার। দেখো এটা কোন ডিগ্রি আছে বুঝতেই পেরেছো, নো দিয়ে শুরু, তার মানে কোন ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে আছে। কি দিয়ে শুরু আছে, নো দিয়ে শুরু আছে, কোন ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রিতে আছে। তাহলে নো অ্যানিমাল ইজ সো স্যাক্রেড টু দ্য হিন্দুজ অ্যাজ দ্য কাউ ইজ, অ্যাজ দ্য কাউ ইজ। তাহলে আনসার কি করব, একদম ঠিক, যারা যারা আনসার করতে পেরেছো। এখানে নো এর পরে কি মিসিং আছে, নো এর পরে আদার মিসিং আছে। এবার আদার এখানে দেবো কি দেবো না ভাবো। এখানে কাউ, এখানে কার সাথে তুলনা হচ্ছে, কাউয়ের সাথে ইকুয়াল অ্যানিমাল, অ্যানিমাল। তা এবার বলো কাউ অ্যান্ড কাউয়ের মধ্যে মানে অ্যানিমালদের মধ্যে কাউ পড়বে কি পড়বে না, সেই ছবিটা চিন্তা করো। অ্যানিমালদের মধ্যে কাউ পড়বে, টাইগার পড়বে, লায়ন পড়বে, হর্স পড়বে, সবই পড়বে। তো কাউকে আলাদা বাইরে আনতে গেলে আমার কিসের হেল্প চাই, অবভিয়াসলি আদারের হেল্প চাই। তাহলে আদার আমাকে এখানে লিখতেই হবে, যদি আদার না লিখি তাহলে ইকুয়াল রিলেশন মানে তাকে টেনে বাইরে বার করতে পারবো না। তাহলে কি হবে এখানে, তাহলে নো আদার অ্যানিমাল, নো আদার অ্যানিমাল। বলো ক্লিয়ার হলো এবার, নো আদার অ্যানিমাল। কেন, এখানে কাউ এবং অ্যানিমাল একই ইকুয়াল রিলেশন, মানে এরা কাউকে অ্যানিমালের মধ্যে আমি ধরতে পারি, তার জন্য এখানে আমি আদার লিখব, ঠিক। তাহলে এখানে যদি আদার লিখি তাহলে সঙ্গে সঙ্গে সেন্টেন্স রাইট হয়ে যাবে, কারণ সো স্যাক্রেড পজিটিভ ডিগ্রি। এই স্যাক্রেড কথাটা বহুবার এসছে পরীক্ষায় মিনিংয়ে। স্যাক্রেড মানে কি, স্যাক্রেড মানে হচ্ছে যে পবিত্র, রিলিজিয়াস, ভার্চুয়াস, ঠিক আছে, বলতে পারো রিলিজিয়াস, ভার্চুয়াস, ঠিক আছে, পায়াস বলতে পারো। তাহলে কি কি বললাম, রিলিজিয়াস, ভার্চুয়াস, পায়াস। এর অ্যান্টোনিমে পরীক্ষা এসছে। ভার্চুর অ্যান্টোনিম কি হবে, ভাইস, ভিআইসি, লম্পট, ইমরাল, ঠিক আছে, লিসেন্সাস, ওকে, বা তুমি বলতে পারো ল্যাক্সিটি, এগুলি আসে, ঠিক আছে। তো এবার পরীক্ষাতেও এসেছিল, তো WBCSই এসেছিল আগের বছরে। তো এখান থেকে আনসার হয়েছিল চেস্ট। তো চেস্ট কথাটা মানে হচ্ছে, চেস্ট কথাটা মানে হচ্ছে কি না, যে হচ্ছে সব দিক থেকে মানে কি বলবো, মানে সেই দিক থেকে বলতে পারো তুমি পিওর সোল, লাইক দ্যাট প্রোফেন, ঠিক আছে। প্রোফেন হচ্ছে অ্যান্টোনিম, প্রোফেন মানে পাপি, সিনফুল। তার অপোজিট কি, পায়াস, রিলিজিয়াস, ভার্চুয়াস। অ্যান্টোনিমে কি বললাম, ভাইস, আর এদিকে শুরু হবে আমাদের ভাইসের সাথে সাথে লিসেন্সাস, ইমরাল, ঠিক আছে, ভার্চু, তার অপোজিট ভাইস। ক্লিয়ার হয়ে গেল আশা করি। তাহলে টু দ্য হিন্দুজ অ্যাজ, তাহলে সো অ্যাজ এ কানেক্টেড আছে, মাঝখানে পজিটিভ ডিগ্রি বসবে। এখানে আরও অনেক কিছু জিনিস ইউজ হয়েছে, রেস্ট অফ জিনিস ইউজগুলো হয়েছে। তো দ্য কাউ ইজ, এখানে অনেকে বলতে পারে স্যার ইজটা কেন হয়েছে, আবার ইজটা তো বসার কোনো কথা নয়। এখানে দেখো অ্যাজ একটা কনজাংশন, অ্যাজ কি একটা কনজাংশন। তো কনজাংশনের পরে যেটাই বসবে সেটা কি কেসে হয় না, সেটা সাবজেক্টিভ কেস হয়। সবসময় রাখবে কনজাংশনের পরে সাবজেক্টিভ কেস হয়। তাহলে এখানে দ্য কাউটা কি কেস, সাবজেক্টিভ কেস। তাহলে সাবজেক্টিভ কেস মানে হিসাব মতো ধরো সাবজেক্ট, যেমন আই একটা সাবজেক্ট, মি একটা অবজেক্ট, তাহলে অবজেক্টিভ কেস ইউজ হয়েছে। তাহলে এখানে ইজ
ইজ দ্য রাইট অপশন, এখানে ভার্ব তুমি বসাতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো এই কারেকশন পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের অবজেক্টিভের 13 নম্বর ক্লাস পর্যন্ত আজকে শেষ করলাম। 14 নম্বর ক্লাসে আমরা প্র্যাকটিস সেশনে যাব এবং ইন্টারচেঞ্জেস অফ ডিগ্রিতে যাব। এটা কন্টিনিউ হতে থাকবে সেশনটা। যারা পুরো সেশনটা দেখছো 11, 10, 11, 12, 13 করে করে পুরো সেশনটা দেখছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওসগুলো তোমাদের কেমন লাগছে। কিছু ডিমান্ড থাকলে জানাবে এই ভিডিওসের হলে ভালো হয়। যেমন আগামী ডেসক্রিপটিভ পরীক্ষা আছে পিএসসি মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস, তার জন্য একটা পরে একটা রেকর্ডিং ক্লাস তোমরা পাবে, আজকেও একটা ট্রান্সলেশনের। তারপর আমি ডাব্লিউবিসিএস জন্য নিয়ে আসবো লেটার রাইটিংয়ের ভিডিও, ডায়লগ রাইটিংয়ের ভিডিও, ডায়লগ রাইটিং কীভাবে লিখতে হয়, কম্পোজিশনের ভিডিও বা যেটাকে আমরা শর্ট এসে বলছি, যেটা এসএসসি সিলেবাসে এসে থাকে, সেটা এখানে শর্ট এসে বা কম্পোজিশন থাকবে। সেই রিলেটেড ডাব্লিউবিপিতে যেরকম ট্রান্সলেশন আসে মেন্স পরীক্ষায়, মানে এসআই মেন্স পরীক্ষায় যেরকম রিপোর্ট আসে, এবারেই যেমন বিদ্যাসাগর নিয়ে রিপোর্ট এসেছিল, ট্রান্সলেশন এসেছিল ফেলুদা নিয়ে, সত্যজিৎ রায়ের ক্রিয়েশন একটা, সেমভাবে বলেইছি এগুলি আসতে পারতো এবছর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। তো এই জিনিসগুলো তোমাকে রেডি করতে হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ টু অল অফ ইউ দেখার জন্য ভিডিওটা, এবং সবাই প্রথম থেকে ভিডিওটা দেখবে। আমরা এখন পর্যন্ত কমপ্লিট করলাম ডিগ্রির 13 নম্বর কনসেপ্ট 1 এবং তার মধ্যে 13 নম্বর ক্লাস, ঠিক আছে? অবজেক্টিভ 13 ক্লাস। যারা যারা আনএকাডেমি স্পেশাল ক্লাস জয়েন করতে চাও তারা এই রুটিনটা দেখে নাও, এই রুটিনে জয়েন করো। এবং কেউ যদি তোমরা আমার এই পিডিএফগুলো পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে অবশ্যই আমাকে 9002332334 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, স্যার আই ওয়ান্ট টু জয়েন ইউর গ্রুপ। 9002332334 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি জয়েন করে নেবো, ঠিক আছে? থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর পার্টিসিপেটিং। থ্যাংক ইউ। সবাই ক্লাসটাকে দেখো, সাবস্ক্রাইব করো।